তোমরা গরুর মাংস পছন্দ করো তো? হ্যাঁ, আচ্ছা। চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি। আজকেও মেহমানের জন্য গরুর গোশত রান্না করলাম। এটা এটার সাথে ছিটরুটি দিয়ে খাওয়াবো। ছিটরুটি বা ছিঁড়া রুটি বলে, যে যেভাবেই বলে, হাতে বানানো ছিটরুটি দিয়ে আমার মেহমানদেরকে খাওয়াবো। তার জন্য গরুর গোশতটা রান্না করলাম। এখানে শুকনা চালের গুঁড়ি নিছি, আমার ডিপের মধ্যে ছিল। এখন এটা দিয়ে আজকে একটু ছিটরুটি বা ছিঁড়া রুটি বলি আমরা, এখানে বানাবো। তার জন্য একটু প্রিপারেশান লাগবে। অল্প একটু লবণ দিব, অল্প একটু লবণ দিব। তারপর এখানে এই যে একটু দিয়ে দিচ্ছি লবণ। তারপর 1 চামচ আদা বাটা, আদা রসুন বাটা দিব। এটা দিয়ে রাখবো। এরপর কুসুম গরম পানি, অল্প পানি দিয়ে শক্ত করে মেখে প্রায় ঘন্টাখানেকের জন্য রেখে দিব। যেভাবে এটাকে মাখাবো। আর একটু পানি দিয়েছি, এখন এটা শক্ত করে মাখিয়ে রেখে দিব ঘন্টাখানেকের জন্য। প্রায় ঘন্টাখানেক পরে এই যে এটাকে ভালো করে এভাবে করে মথে নিতে হয়। ভালো করে মথে নিব এবং এর সাথে আমি একটা ডিমও দিয়ে দিব। অনেকে ডিম দেয় না, তবে আমি একটা ডিম দিলাম। ডিম দিয়ে আগে মাখায় নিব, ডিম দিয়ে আগে একটু মাখায় নিব। এভাবে মাখিয়ে নেওয়ার পরে, হ্যাঁ, সুন্দর করে বেশ আঠালো হয়েছে, তাহলে ছিটরুটি হতে আর সমস্যা হবে না। এই যে ইয়াটা দেখেন কেমন আঠালো আঠালো একটা ভাব। অনেকে ফ্রিজে রাখা শুকনা গুঁড়ি দিয়ে অনেকে বলে হয় না। গুঁড়ি এইভাবে ডোটা এরকম আঠালো হতে হয়। এখন আমরা অল্প অল্প করে পানি মেশাবো, ছিটরুটি একটু পাতলা হয়। আন্দাজ করে দিতে হবে। এই যে এইভাবে করে ছিটরুটি বানাবো। যেসব জায়গায় একটু খালি খালি লাগে একটু হাতে দিয়ে দিতে হয়। চুলার আঁচটা একদম কম করে দিয়েছি যাতে বানাতে সুবিধা হয়। একটু ঢেকে দিতে হয়, তাহলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। যে সুন্দর করে ছিটরুটি বানাচ্ছি, এখন এভাবে হয়ে যাবে। এই যে একদম সাইড থেকে হয়ে যায়। সুন্দরভাবে হয়ে গেছে আমার ছিটরুটি। এই যে এভাবে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। আমার আলহামদুলিল্লাহ আমার গাছে কিছু পেয়ারা হয়েছে। আজকে আমার গেস্টদেরকে খাওয়াবো। এই যে একবারে পারবো। এই যে এখান থেকে পেয়ারা পলিথিন দিয়ে রাখলে কোনো পোকামাকড় ধরে না। এই যে, হ্যাঁ, আরেকটা পেয়ারা নিব। 2টা পেয়ারা মোটামুটি বড় হয়েছে, খাওয়া যাবে। এই যে ভেতরে থাকলে একটু দাগ পড়ে, এটা কিসের পরে জানি না। এটা নিব, হ্যাঁ এটা নিব। এখনও কেটে আমার মেহমানদেরকে খাওয়াবো। ভেতরের কালারটা খুবই আকর্ষণীয়। পেয়ারার ভিতরটা অনেক এটা একটা কালার, সহজে দেখা যায় না। হ্যাঁ দে,
এই যে সুন্দর একটা কালার হয়। 4 টুকরা করো। এটা একটা থাই পেয়ারার ভ্যারাইটি। এটা একটু পেকে গেছে, এই জন্য এটার কালারটা গোলাপি কালার। হ্যাঁ, এটা একটু কাঁচা, কাটতে কষ্ট হচ্ছে। এই যে কাটার পরে কালারটা কত সুন্দর আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আসো। বসো তোমরা এখানে, বসো। খুলো, থাক, এটা থাক, অসুবিধা নেই, খুলো। হ্যাঁ, আর তুমি তরকারি নাও। তোমরা গরুর মাংস পছন্দ করো তো? জি। হ্যাঁ, আচ্ছা। নাও নাও, অসুবিধা নেই, নাও। ঝোল দাও, নাহলে তো রুটি খেতে পারবা না। হ্যাঁ, ঝোলে তো খাই না। আচ্ছা, ও ঝোল খায় না, না? আচ্ছা, ঠিক আছে। তুমি নিয়েছো? আচ্ছা, আবার নিবা, অসুবিধা নেই। নাও, তুমি নিয়ে নাও, পছন্দ করে নিয়ে নাও। আমিও নেই তাহলে। আচ্ছা, তোমার ভালো লাগলে নিও। অনেক সময় পছন্দ না করলে অনেকে এক এক রকমভাবে খাওয়া দাওয়া করে। নাও, খাও, রুটি নাও। রুটি এখানে রেখেও খেতে পারবা। তুমি কয়েকটা এখানে নিয়ে নাও। হ্যাঁ, হুম, হুম। রিল্যাক্স মুডে বসে খাও। হ্যাঁ, যেভাবে বসে খেতে পছন্দ করো ওইভাবে খাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আলিফ রেজা। আমি ইত্তেহাদুল উম্মাহ দারুল কুরআন মাদ্রাসায় পড়ি। আমার বয়স 12 বছর। আমি একটি গজল বলবো। হ্যাঁ, শোনো বাবা, তুমি আমাকে আজকে গজল শোনো। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা, জাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। জাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না, আর কারো কোলে তেমাগো এ প্রাণ জুড়ায় না। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা, তোমার মতো এত আদর কেউ তো করে না।
সবার থেকেও প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর কেউ তো করে না। সবার থেকেও প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না। মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচবো না। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। রেজা, তুমি অনেক সুন্দর একটা গজল গেয়েছো মা নিয়ে, তোমার আম্মু শুনলেও খুশি হয়ে যাবে। চলো, ঠিক আছে। ও হচ্ছে আমার পুরনো মেহমান, আজকে আসছে। বলো, ওর ডাক নাম সাদ। সাদ, বলো তুমি আজকে আন্টিকে কি শোনাবা? আমি আজকে একটা কিরাত শোনাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলো যেটা তুমি শিখে আসছো, বলো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। মাশাআল্লাহ সাদ, আজকে তুমি অনেক সুন্দর করে বলেছো। ও আগে একদিন এসেছিল, ওর গলাটা ভালো ছিল না, আজকে ও সুন্দর করে বলেছে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।